আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার পকেটে কি ক্রেডিট কার্ড আছে? নাকি আপনি ক্রেডিট কার্ডের নাম শুনলেই ২ হাত দূরে থাকেন? আমরা অনেকেই মনে করি ক্রেডিট কার্ড মানেই ঋণের ফাঁদ, আর একবার এই ফাঁদে পড়লে জীবন শেষ। কিন্তু সত্যি বলতে কি, ক্রেডিট কার্ড যদি আপনি নিয়ম মেনে ব্যবহার করতে পারেন, তবে এই প্লাস্টিক কার্ডটি আপনাকে প্রতি মাসে কিছু না কিছু আয় করে দেবে। আজকের ব্লগে আমি আপনাদের সাথে একদম ঘরোয়াভাবে শেয়ার করব ক্রেডিট কার্ড ব্যবহার করে কিভাবে আপনি উল্টো ব্যাংককে ঠকাবেন, আইনিভাবে এবং স্মার্টলি নিজের টাকা বাঁচাবেন। ক্রেডিট কার্ড আসলে কার জন্য? সবার আগে একটা কথা পরিষ্কার করি, ক্রেডিট কার্ড কিন্তু লোন নিয়ে শখ পূরণ করার জন্য না। এটি ব্যবহারের ১ নম্বর শর্ত হল আপনার কাছে ওই টাকাটা থাকতে হবে। মানে আপনি ক্রেডিট কার্ড দিয়ে ৫,০০০ টাকার শপিং করছেন, মানে আপনার পকেটে বা ব্যাংকে ওই ৫,০০০ টাকা অলরেডি আছে। যদি আপনি ভাবেন এখন কিনি, বেতন পাইলে শোধ দেব, তাহলে ভাই আপনি বিপদে পড়তে যাচ্ছেন। ক্রেডিট কার্ড হলো শুধু পেমেন্ট করার একটা মাধ্যম, টাকা ধার করার সোর্স না। ব্যাংকের টাকা দিয়ে লাভ করা। ক্রেডিট কার্ডের সবথেকে বড় সুবিধা হল গ্রেস পিরিয়ড বা ৪-৫০ দিনের ফ্রি সময়। ধরুন মাসের ৫ তারিখে আপনি ২০,০০০ টাকার বাজার করলেন। ব্যাংক কিন্তু আপনার থেকে সাথে সাথে টাকাটা নিচ্ছে না। আপনি আপনার নিজের ২০,০০০ টাকা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে বা ডিপিএসে রেখে দিন, সেখানে সুদ জমতে থাকুক। আর ব্যাংকের টাকা দিয়ে বাজার করুন। মাস শেষে যখন বিল আসবে, ঠিক সময়ে ব্যাংকের টাকা শোধ করে দিন। আপনার নিজের টাকা কিন্তু ওদিকে আপনাকে প্রফিট দিচ্ছে। স্মার্টলি ব্যাংকের টাকা ব্যবহার করে এভাবে আপনি লাভবান হতে পারেন। রিওয়ার্ড পয়েন্ট এবং ক্যাশব্যাক। আমরা যখন নগদ টাকায় বাজার করি, তখন দোকানদার কি আপনাকে ১ টাকাও ফেরত দেয়? দেয় না। কিন্তু আপনি যদি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন, প্রতিটা খরচের জন্য আপনি রিওয়ার্ড পয়েন্ট পাবেন। এই পয়েন্টগুলো জমিয়ে আপনি ফ্রিতে ডিনার করতে পারেন, গিফট ভাউচার নিতে পারেন, এমনকি ফ্লাইটের টিকিটও কিনতে পারেন। অনেক কার্ডে আবার নির্দিষ্ট আউটলেটে ১০-১৫% ক্যাশব্যাকও থাকে। মানে ১০,০০০ টাকার শপিংয়ে ১,০০০ টাকা সরাসরি ডিসকাউন্ট। এই ছোট ছোট সেভিংসগুলো মাস শেষে বেশ বড় একটা অঙ্ক দাঁড়ায়। যে ভুলগুলো করবেন না। স্মার্ট হতে গিয়ে আবার ধরা খাবেন না। ৩টে জিনিস মাথায় রাখবেন। ১. কখনো কার্ড দিয়ে ক্যাশ টাকা তুলবেন না। কার্ড দিয়ে এটিএম থেকে টাকা তুললেই বিশাল চার্জ আর সুদ শুরু হয়ে যায়। ২. মিনিমাম ডিউ দেবেন না। ব্যাংক আপনাকে বলবে ৫০০ টাকা দিলেই হবে, এই লোভে পা দেবেন না। সবসময় ফুল বিল পেমেন্ট করবেন। ৩. ডেট মিস করবেন না। একদিন দেরি হলেও ব্যাংক লেট ফি বাবদ বড় টাকা কেটে নেবে, তাই মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখুন। উপসংহার। শেষ কথা হল, ক্রেডিট কার্ড একটা ধারালো ছুরির মতো। দক্ষ হাতে এটি দিয়ে চমৎকার রান্না করা যায়, আবার অসাবধান হলে হাত কেটে যেতে পারে। আপনার যদি কন্ট্রোল থাকে, তবে আজই একটি ভালো ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারেন। আর যদি মনে হয় আপনি নিজেকে সামলাতে পারবেন না, তবে ক্রেডিট কার্ড থেকে দূরে থাকাই আপনার জন্য মঙ্গল।